দুধের স্বাদ গুলে মেটানো না, বুদ্ধি খাটালেই উদ্যোক্তা হওয়া যায়। শুরু করেছেন কতদিন হলো? 2 বছর হয়ে যাচ্ছে। পরিবার থেকে আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন? আমার মায়ের সাপোর্ট তো সবসময় ছিল, হাজবেন্ডের সাপোর্টও পাচ্ছি। নভেল অন লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকটি ইন্টারভিউতে আমরা নানা ধরনের পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের গল্প তুলে আনার চেষ্টা করেছি। এই উদ্যোগগুলোর গল্প আমরা এ কারণেই তুলে আনার চেষ্টা করেছি যে অনেকের ধারণা যে পরিবেশগত কারণে অথবা টাকা না থাকলে হয়তো উদ্যোগী হওয়া সম্ভব হয় না, উদ্যোক্তা হওয়া সম্ভব হয় না। কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য মূলত যেটি প্রয়োজন, উদ্যোগী হওয়া এবং ভেতরে যদি আগুন থাকে তাহলেই তার পক্ষে উদ্যোক্তা হিসেবে তিনি নিজেকে তুলে ধরতে পারবেন। তো সেরকমই একজনের সাথে আজকে আমরা কথা বলবো, যার নাম সাবেকুন নাহার। তার উদ্যোগের নাম মেহের কালেকশন বিডি। তার পারিপার্শ্বিকতা খুব একটা ফ্রেন্ডলি ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে তুলে ধরেছেন এখন অনন্য একটি উচ্চতায়। আসুন আজকে আমরা তার গল্পটা একটু শুনে আসি। আপনি প্রথমে আমাদেরকে বলবেন যে আপনি কি পণ্য নিয়ে আপনি কাজ করে থাকেন। ধন্যবাদ ভাইয়া আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আমি দেশীয় সব ধরনের শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, এগুলোর মধ্যে জামদানি শাড়ি, মণিপুরি শাড়ি, টাঙ্গাইলের তাঁতের সব ধরনের শাড়ি, আবার টাঙ্গাইলের 3 পিস আছে, আবার ঢাকাই জামদানির 3 পিস, পাঞ্জাবি এগুলো আছে। আবার আমার একটা সিগনেচার পণ্য আছে, ওটা আমাদের ঐতিহ্যবাহী একটা পণ্য, ওইটা প্যারা মিষ্টি। তো আমি এগুলো নিয়ে কাজ করতেছি। সামনে আরও কিছু ইচ্ছা আছে কাজ করার, তো ওইটা আমি ভবিষ্যতে চিন্তা করব। বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে আমি তো আমার উদ্যোগ নিয়েই ব্যস্ত আছি। যেহেতু আমি একজন গৃহিণী, আমার বাইরে কাজ করতে আমার তেমন ইচ্ছা নাই, কারণ 9টা থেকে 5টা এরকম টাইম মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। দেখা গেছে একটা পরিবারের মা যদি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে, তাহলে ওই ফ্যামিলির বাচ্চাটা ভালো একটা সময় পায় না। তো এই চিন্তা করে আমার চাকরির থেকে আমার উদ্যোগের দিকে মনোযোগ বেশি ছিল সবসময়। তো এই জন্যে আর কি, যে আমার উদ্যোগে সময় দিতে যেয়ে আমার সংসারের পাশাপাশি আমি উদ্যোগে সময় দিতে গিয়ে আমার উদ্যোগে বেশি সময় দিতে হচ্ছে। আমার উদ্যোগটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার উদ্যোগটা নিয়ে আমি বেশি ব্যস্ত আছি। আপনি এক জায়গায় বলছিলেন যে কেউই চায়নি যে আপনি উদ্যোক্তা হন, কিন্তু আজকে আপনি লাখপতি। এবং তো আসলে কেউ না চাওয়া সত্ত্বেও আপনি কেন চাইলেন? আসলে আমার ফ্যামিলির কেউই আমার সাপোর্টে ছিল না, শুধু আমার মা ছাড়া। প্রথম দিক থেকে আমার আম্মা আমার সাপোর্টে ছিলেন। এটা আমার একটা শখ। আমি ঘরে বসে আমি সবসময় চিন্তা করেছি ঘরে বসে কি করা যায়। তো এই চিন্তা থেকে আমি দেখলাম যে অনলাইন বিজনেসটা মেয়েদের জন্য অনেক বেশি নিরাপদ। যেহেতু ঘরে বসে করা যায়, তার জন্য এই চিন্তায় আমি মাথায় নিই যে হ্যাঁ, আমি ঘরে বসে কিছু করব। চাকরি তো চাইলেই পাওয়া যায় না, কিন্তু উদ্যোক্তা চাইলেই হওয়া যায়। তার জন্য মোটা অঙ্কের টাকা লাগে না, একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটালেই উদ্যোক্তা হওয়া যায়। তো এই জন্যেই সবার না চাওয়া সত্ত্বেও আমি উদ্যোক্তা হয়েছি। আপনি তো কিশোরগঞ্জের বিখ্যাত প্যারা মিষ্টি নিয়েও কাজ করছেন। তো আসলে খাবার নিয়ে কাজ করা তো কিছুটা ঝুঁকিপূর্ণ, কারণ এখানে সংরক্ষণের বিষয় আছে, তাছাড়া খাবারের স্বাদ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো আপনি কি এই কিশোরগঞ্জের যে প্যারা মিষ্টি, এটার যে অথেন্টিক যে টেস্টটা, এটা কি মেনটেন করতে পারছেন, নাকি এটা অনেকটা কি বলবো, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো? না ভাইয়া, এই প্যারা মিষ্টিটা 1 কেজি প্যারা মিষ্টির জন্য আপনার 4 থেকে 5 কেজি দুধ লাগে। তো এই দুধটাকে অনবরত নাড়তে যখন একটা ক্রিমি টেক্সচার আসে, তখন অল্প পরিমাণে চিনি দেওয়া হয়, কারণ দুধের একটা মিষ্টি আছে। তো দুধের নিজস্ব যে মিষ্টিটা, ওইটা চেক করে অল্প পরিমাণে চিনি দেওয়া হয়। অন্যান্য মিষ্টিগুলো একটা খাইলে আরেকটা খাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু এই মিষ্টিটা একটা খাইলে আরেকটা খাওয়ার ইচ্ছা হবেই আপনার, কারণ এটার স্বাদ, দুধের স্বাদ এত মজা, পাশাপাশি মিষ্টিটাও একদম পারফেক্ট থাকে। তো এই জন্যই আর কি, এটার দুধের স্বাদ গুলে মেটানো না। এটা খাইলে বুঝবেন যে হ্যাঁ, আপনি অরিজিনালি দুধের মালাই খাচ্ছেন, এরকম। আপনি যে এই কাজগুলো করছেন, এই কাজগুলোর ক্ষেত্রে আপনার
আসলে কি অনুপ্রেরণা কাজ করেছে? কারণ এই প্রশ্নটা আবারও এই কারণেই করা যে যেহেতু আপনার প্রথমে একটা বাধা ছিল, প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আপনার নিজের ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো অনুপ্রেরণা ছিল। সেই অনুপ্রেরণা আসলে কি ছিল? আমি প্রথমে দেখতাম যে অনলাইনে অনেকেই কাজ করে, কিন্তু আমারও তখন থেকেই শখ জাগে যে আমিও অনলাইন কিছু করব। কিন্তু কি করব, কিভাবে করব, আমি কিছুই বুঝতে পারি নাই। তো প্রথম যখন আমি উইতে জয়েন করি, অনেক আপুদের পোস্ট দেখি, ওনাদের কাজ দেখি, উইয়ের আপুরাই ছিল আমার অনুপ্রেরণা। উই থেকে আমার সব কিছু শেখা, মূলত মাস্টার ক্লাস থেকে ধরে আমি উইয়ের সবগুলো ওয়ার্কশপে আমি জয়েন করি। ওইখান থেকে আমি আমার ব্যবসাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, আমি কোথা থেকে শুরু করব, আমি আমার হিসাবটা কীভাবে রাখবো, সব কিছু আমার উই থেকে শেখা। উই থেকে আমি অনুপ্রেরণা পাই যে আমি উদ্যোক্তা হব। আপনার যে কাজের ক্ষেত্র, মানে আপনি যেসব জায়গায় আপনার প্রোডাক্ট পাঠান, সেটা কি শুধু আপনার কিশোরগঞ্জ অঞ্চলে, নাকি এটা আসলে সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত? এই প্রশ্নটি এই কারণেই করা যে ধরুন আপনার প্যারা মিষ্টির কেউ অর্ডার দিল, তো কিন্তু পরদিনই তো আপনি নিশ্চয়ই এটা পৌঁছতে পারবেন না, 2-1 দিন সময় লাগবে ঢাকার যে কোনো অঞ্চলে যদি আপনি এটা পাঠাতে চান। তো ওই খাবারের স্বাদটা কি আসলে থাকে? আপনি মেনটেন করেন কিভাবে? আসলে ভাইয়া, প্যারামিসটা খুবই ড্রাই, মানে শুকনো একটা খাবার। তো এটা নর্মাল টেম্পারেচারে 15 দিন ভালো থাকে। আর যদি এটা একটা বয়ামে ভরে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে আপনি 1 মাস খেতে পারবেন। তো দেখা যায় ডেলিভারি দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে 2 থেকে 3 দিন লাগে। তো এই ক্ষেত্রে আমার খাবারের কোনো মানে স্বাদের কোনো ডিফারেন্ট হয় না, স্বাদ ঠিকই থাকে। আপনি এমনি শুরু করেছেন কতদিন হলো? আমার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমি আমার উদ্যোগ শুরু করেছি। এই তো আগস্টে, এই বছর আগস্টে আমার 2 বছর হয়ে যাবে। এর এর মধ্যে আপনার কত টাকা সেল হলো? আলহামদুলিল্লাহ, আমার 5 লাখের কাছাকাছি সেল। আপা, আপনি এই যে প্যারা মিষ্টিটা, এটা মানে সংরক্ষণ প্রক্রিয়াটা কি? অথবা ধরুন কেউ চাচ্ছে যে এই প্যারা মিষ্টিতে কোনো চিনি থাকবে না, চিনি ছাড়া সে এটা খেতে যাচ্ছে, সেক্ষেত্রে কি তাকে ওইভাবে তৈরি করে দেওয়া সম্ভব? না ভাইয়া, ওই চিনি ছাড়া সম্ভব হয় না। কারণ হচ্ছে এই প্যারা মিষ্টির স্বাদই আসলে চিনি দিয়ে শুরু। তো যেহেতু চিনি খুব বেশি পরিমাণে দেওয়া হয় না, অল্প পরিমাণে দেওয়া হয়। যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তারা একটা খেতে পারে, এরকম। তো চিনি ছাড়া এটার বানানোর কোনো ওয়ে নাই। প্যারা মিষ্টির সংরক্ষণ কিভাবে করেন আপনি? এটা কি কি ইনগ্রিডিয়েন্টস দেন এটার মধ্যে, একটু যদি শেয়ার করতেন। এটা সম্পূর্ণ দুধ আর চিনি। সম্পূর্ণ দুধ, বললাম না যে 4-5 কেজি দুধ জাল করতে 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 যখন একটা ঘন টেক্সচার আসে, তখন ওইটাতে অল্প পরিমাণে চিনি দিলেই তখন হাতে নিয়ে এভাবে আপনার মুয়ার মতো, মানে এভাবে গোল করে একটু চ্যাপটা করে ওটা রেখে দিলেই মানে পরের দিন সকালে দেখা যায় যেটা শক্ত হয়ে গেছে, মানে ড্রাই হয়ে যায় একদম। এখন হচ্ছে আপনার পরিবার থেকে আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন? কারণ ইনিশিয়ালি তো আপনাকে সাপোর্ট দিচ্ছিল না, তো এখন আপনি এখন তারা কি মনে করছেন? তারা আপনাকে নিয়ে কি এখন গর্বিত, নাকি তারা কি বলছেন এখন? আগে যেরকম সবাই নেগেটিভ ছিল, আমার কাজ শুরু করার পর আমার যখন অর্ডার আসতে থাকে, তখন তাদের ওই নেগেটিভ চিন্তাধারাটা পাল্টে যায়। তারাও বুঝতে পারতেছে যে না, আমি যেহেতু সেল হচ্ছে আমি এটা নিয়ে আগাতে পারবো, আমি পারতেছি। এখন ওই যে আগে যে নেগেটিভ ইয়াটা ছিল আমার দিকে, ওইটা আলহামদুলিল্লাহ এখন আর নাই। এখন আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট মানে পুরোপুরি পাচ্ছি। আমার মায়ের সাপোর্ট তো সবসময় ছিল, এখন আমার হাজব্যান্ডের সাপোর্টও পাচ্ছি। মানে ইভেন আমার পণ্য সোর্সিং, কোথাও নিয়ে যাওয়া আমাকে, বা আমার পণ্য কালেক্ট করা, এগুলো সব আমার হাজব্যান্ড করে দেয়। কাপড়ের ক্ষেত্রে আপনি তো কাস্টমারকে কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো দিতে পারেন তাদের চাহিদা অনুযায়ী। কাস্টমাইজ বলতে জামদানি কাস্টমাইজ করা যায়, আর হচ্ছে টাঙ্গাইলে যে হাফ সিল্কের জামদানি 3 পিস, ওইটা কাস্টমাইজ করা যায়। তো কাস্টমার যদি বলে যে আপু আমি তো এত হাই কোয়ালিটির জামদানি পরবো না, আমি এত দামি জামদানি পরবো না, আমাকে এই ডিজাইনে একটু কম লো প্রাইসে আমাকে একটা জামদানি শাড়ি করে দেন, তখন দেখা যায় যে ওই ডিজাইনটায় আমি ওনাকে একটা লো প্রাইসে একটা জামদানি করে দিলাম, ওইটা কাস্টমাইজ করা যায়। আর একটা হচ্ছে জামদানি, হাফ সিল্ক জামদানি 3 পিস, ওটা টাঙ্গাইলে তৈরি হয়। অনেকেই দেখা যায় যে একটু হাইটে বেশি হয়, যে আপু আমি তো অনেক বেশি হাইট, আমাকে একটু লং করে দেন ড্রেসটা, তখন ওইটা আমি একটু কাজটা বাড়িয়ে দিতে পারি, লং করে দিতে পারি। আবার অনেক কাছে একটু খাটো, বলে যে আপু আমি তো এত লম্বা পড়তে পারবো না, আমাকে একটু কাজটা উপরে তুলে দেন, তখন ওনাকেও আমি কাস্টমাইজ করে দিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য।